Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। এদিকে দেখো সূর্য মামা বেশ উঠে গেছে রোদ্দুর নিয়ে, তো খুবই সুন্দর লাগছে সকালটা, জানো তো। আমি আমার কাজে লেগে গেছি দেখো। তো আমার যেসব কাজ থাকে বাসি সকালবেলা আর কি, বা ঝাঁটফাট দেওয়া সব কিছুই আর কি, সেগুলোই আর কি করছি। তো উঠোনে ঝাঁটটা দেওয়া হয়নি, কারণ স্নানটা একটু পরেই করব। তো ভাবলাম সামনে একটুখানি একটু মালুটা দিয়ে দিই, কারণ দাদাভাই তো এখনই কাজে বেরিয়ে যাবে, ওই জন্য। তো সেটাই দিয়ে দিচ্ছি, সামনে টুকুন একটু ঝাঁটটা দিয়ে আর কি, তারপর চাটা খাবো, তারপর আবার কাপড়টা কাচবো। তো দেখতে পেলে এদিকে আমার কাজ হয়ে গেছে। ওদিকে এদিকে গাড়িগুলো, এটা আজকে আমার মা বলে সকালবেলায় গাড়ির সামনে পিছনে চাকা জল দিতে হয়, কারণ যখন তখন হয়তো গাড়িটা নিয়ে যাবে, ওই জন্য জল আর কি দিই। তো দেখতে পাচ্ছ এদিকে গাছটা দেখো কত সুন্দর, একটা বড় লাল জবা ফুটেছে, খুবই সুন্দর লাগছে বেশ। জবাটা লাল টকটকে ফুটেছে বড় হয়ে। আর এদিকে বেশ তোমার আমার কাজ হয়ে গেল, মারুলটা দেওয়া। তো চলো ঘাটে যাওয়া যাক, কারণ ঘাটে থেকে নেতাটাকে না ধুলে না, নেতাটা দেখবো এইসব মানে গোবর টোবর, গোবর তো না, জাস্ট এমনি মাটিতে উঠোনে নেখালে দেখো কাদা হয়ে থাকে। তো ওই জন্য আমি আর কি একটু পুকুরের জলে আর কি এসবগুলো পরিষ্কার করি, যেহেতু আমার বাড়ির সামনে পুকুর রয়েছে। ফালতু ফালতু কলের জলে কেন নষ্ট করবো, তাই না বলো। তো পুকুরেই দিলাম, ধুয়ে নিলাম নেতাটাকে দেখো ভালো করে। তো পুকুরের জলে ধুলে বেশ পরিষ্কারও ভালোই হয়, তো ওই জন্য আর কি পুকুরের জলে আর কি ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়েছি, তো এখন চলো উঠে যাই আর কি। তো একটু পরে কাপড়টা কাচবো, কারণ একটু চাটা খেয়ে নেবো, তারপরে আর কি কাচবো। তো তারপরে দেখো দেখো পরিষ্কার করে রেখে দিলাম নেতাটাকে। আর নেতাটাকে বারান্দায় তুলিনি, কারণ অনেক জল থাকে, তো এই জন্য এই উঠোনটা রেখে দিই এখন, পরে আর কি দূরে তুলবো। তো তারপরে এখনও বারান্দা আর কি ঝাড় দেওয়া হয়নি আমার। তো এর ফাঁকে বারান্দাও ঝাড় দেবো এবার। এই দেখো ঝাঁট আর কি উঠোনে নেমেছিলাম বলে একদম উঠোনের সামনেটা আর কি মালুটা দিয়ে দিয়েছি। তো এবার আর কি উঠোনটা এই বারান্দাটা আর কি ঝাঁটটা দিয়ে নিই, ঘর বারান্দাটা। তো সেটাই এখন করছে দেখো। তোমার দাদাভাই এখনও কাজে যায়নি, যাবে। কারণ দাদাভাই একটু দেরি করে যাবে, সকাল সকাল গেলে চলে যায় চা খেয়ে। তো একটু ভাত টাত হবে আর কি, একটু পরেই যাবে আর কি, তার জন্য। তো দেখো আমার ঝাড় দেওয়া এইমাত্র শেষ হলো। কারণ আর এখন কী বলতো, পুজো এসেছে না, এখন বেশি কাজ আর কি, কাজ পড়ে গেছে, ঘর দূর আর কি ভালো করে পরিষ্কার করতে হবে। তাছাড়া আর কি কী বলবো, অনেক কাজ এখন। আর পুজোর সময় দেখবো ঘর বাড়িগুলো যেন মনে হয় যেন বড্ড নোংরা, তাই না। তো সেগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো আজকে মাকে আসতে বলেছি, মায়ের আসার কথা আছে। তো দেখতে পাচ্ছি কালকে একটা রুটি ছিল, তো সেটা দিয়ে আমি আর কি চাটা খেয়ে নিলাম। আর ওদিকে দাদাভাই ভাত খেয়ে চলে গেছে কাজে আর কি, ভাত হয়েছে সকালবেলা। তো আমার স্নান টানও করে নিয়েছে দেখো। তো স্নান টান ভাবলাম চাটা খাবো, তো দাদাভাই বললো যে তুমি, দাদাভাই আগে ভাতটা আগে ওর মাখিটাকে দিলাম, ও চলে গেছে, তারপর আমি স্নানটা করে না, তারপর আর কি চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো বোতলগুলো বড্ড পরিষ্কার মানে খুবই নোংরা হয়েছে, তো পরিষ্কার করাই আমার আর হচ্ছে না। তো এইটাই ওষুধটা আমার মামি শাশুড়ি যে আছে, সে আর কি নামটা বলেছিল যেরকম দোকানে পাওয়া যায়। তো তার জন্যই আর কি দোকান থেকে নিয়ে এসেছি। ওই যে সেই দিনকে কাপড় কিনতে গেলাম না, তখনই আর কি নিয়ে এসেছি। তো কাপড় সেই কিনতে গিয়ে এই ওষুধটা আর কি নিয়ে এসেছি। তো কই আমি তো সেরকমভাবে দেখতে পাচ্ছি না পরিষ্কার। তো ওর মধ্যে একটু সার্ফও দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে না তো পরিষ্কার, কে জানে। মামি বললো আমাকে একটু পা দিলেই নাকি পরিষ্কার হয়ে যাবে। তো থাক, খানিকক্ষণ সার্ফ দিয়ে আর একটু বালি দিয়ে দিলাম, ওর মধ্যে কাপড় আর কি দিয়ে দিলাম। তো ভিজিয়ে রেখেছি, এখন পরে আর কি আমি ধোবো, পরিষ্কার করব। তো এদিকে দেখো সবজি কাটতে বসেছি রান্নার জন্য আর কি। এদিকে সকালে একবার ভাত হয়ে গেছে, তো এখন আর কি হবে, তো তার জন্য কেটে রাখছি। এ দেখো খারকোল আছে, ওই যে খারকোল, দেখি খারকোল আর কাঁচা কলা ছিল কদিনকার, তো সেটা এখন ভাজবো আর একটা সবজি তরকারি করব। আজকে আর মাছ নেই, দুদিন ধরে মাছের ডিম সবই ছিল,
খাওয়া হয়েছে, তো আজকে একটু নিরামিষই ভাবছি, এরকমভাবে করব, সবজি তরকারি করব আর এইটা ভাজবো একটু, ব্যাস এইটুকুই করবো আজকে। তো একসঙ্গেই আর কি দিয়েছি, এর আগেও খেয়েছি, আলাদা আলাদা করে ভেজেছিলাম, তো আজকে ভাবলাম একসঙ্গেই ভেজে নিই, একটু তেলটা বেশি করে দিয়ে আর কি একসঙ্গে আর কি ভেজে নিচ্ছি। তো ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়েকে খাইয়ে দিই, কারণ ওই যে সকালে ভাত হয়েছিল, আলু ভাতে ডিম ভাজা আর ডিম সেদ্ধটা আর কি ওর স্কুল থেকে পেয়েছে ছেলের আর কি, তো গোটা ডিমই পেয়েছিল, তো ওকে হাফটা দিয়েছি, মেয়েকে হাফটা দেবো। তো ওই জন্য ওকে এখন খাইয়ে দিয়ে ও খাইয়ে একে স্কুল পাঠিয়ে দেবো, তারপরে আমি আবার কোনো কাজ করব। তো মেয়েকে খাইয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, ছেলে বাড়িতে রয়েছে, ছেলে আর কোথায় যাবে, তো ছোটো, আর মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে দেখো কতগুলো মেলেছি ছাদে, ওগুলো মেলতে আসলাম। আর এই ব্লাউজগুলো আলমারির তো ইচ্ছা করে পুজো আসলে আর কি সব কিছু একটু রোদে দিতে, তো আমার তো সেরকমভাবে সময় হয় না, আর আমার একার ক্ষমতাও নেই কেবল বাচ্চা কাচ্চা নিয়ে, তো আমি আর দেওয়াই হয় না। তো আজকে এই যে ননদটা এসেছে, ও বললো যে আমি তাও দিয়ে দিই, তো আগে মেলে দিয়ে গেছে, আমি আবার আসলে একটু উল্টিয়ে দেবো। আমি এদিকে মেলতে কটা কেচেছিলাম আর কি, নিচেই দিয়েছিলাম, তো সেইগুলোই আর কি উপরে একটু মেলে দেবো বলে উপরে আসলাম। আর ওদিকে দেখেছো রোদে সব দেওয়া হয়ে গেছে ব্লাউজগুলো, তো ব্লাউজগুলো দিয়েছি, একটু উল্টিয়ে দেবো, তো দেওয়াই হয় না, কোনো বছরই আমি দিতে পারি না, আমি আকার আমার আর সম্ভব হয় না, তার জন্য আর কি। আর এদিকে আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, আকাশটা কী বলবো, খুবই সুন্দর লাগছে। আর এদিকে আমি দেখো উল্টে দিচ্ছি ব্লাউজগুলো, জানি না শাড়িগুলো দিতে পারবো নাকি, জাস্ট ব্লাউজগুলো আর চুড়িদার, কয়েকটা চুড়িদার প্যান্ট সবও দিইনি, কারণ ও তো মেলে দিয়েছে, আমাকে গোছাতে হবে, কখন গোছাবো জানি না, তাও ভাবছি আজ যে একটা ঘর পরিষ্কার করবো, উপর ঘরটা। তো দেখি মা আসার কথা আছে, মা তো এখন আসেনি, কখন আসবে দেখে যদি পারি উপর ঘরটা নেব। তো এই দেখো সব ব্লাউজগুলো মানে সব কিছু একটু উল্টে দিলাম, ও এই ছোট করে দিয়ে গেছে চাদরটার উপরে আর কি মেলে দিয়ে গেছে, তো আমি একটু উল্টিয়ে দিলাম। আর এইদিকে আকাশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে ওদেরকে আর ভিডিও না করে আমি থাকতেই পারলাম না উপরে গিয়ে, খুবই রোদ্দুর, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে। দেখো তোমাদেরকেও দেখাবার জন্য আর কি আমার যারা ভিডিওটা করি, এখন সবাই দেখতে পাবে কারণ সব জায়গাতে দেখা যাবে, তো দেখতে পেলে। আর এই যে সেই বোতলগুলো কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, তো এখন আমি কলের জল ভরবো আর কি, তো সেই জন্য। আর কি বলবো তোমাদেরকে, মানে পরিষ্কার হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, তো এখনও বাকি রয়েছে। এই দেখো মানে কি বলো তো, ওইটা দিয়ে তো সম্পূর্ণ তো করে বুঝতে পারলাম না, ওই সার্ফ দিলাম, কাঁকড় দিলাম, সব কিছুই দিয়েছি, তো যা আর কি হয়েছে। তারপরে দেখো এদিকে মা চলে এসেছে, এখন কিন্তু পুরো 2টো বাজছে, তো মা এই মাত্রই আসলে, দেখতে পাচ্ছ কাপড় এখনও চেঞ্জ করেনি। আর দিকে ছেলে মায়ের কোলে বসেছে, মেয়ে বসেছিল, মেয়েকে উঠিয়ে দিয়েছে, ও বসেছে এখন, তো ওই দেখো দেখতে পাচ্ছ তো মায়ের কোলে এখন বসে আদর খাচ্ছে এখন ছেলে। আমার মা আসে কাজ বাজ সেরে আর কি, তারপরে এসেছে, তার জন্য অনেক বেলা হয়েছে। মাকে আমি বলেইছি দেরি করে আসলে আসবে, কাজ বাজ সেরে দিয়ে এসো, দেরি করে হবে কারণ থাকবে, জন্য আর কি দেরি করে এসেছো। তারপরে মা আমি সবই ভাত খাওয়া হয়ে গেছে, আর নিরামিষই করেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে দেখতে পেলে তো পাতা চিড়ে দিচ্ছে আর কি, নারকেলের যে কাঠি পাতা সেইগুলি আর কি মা চিড়ে দিচ্ছে উঠোনে বসে, আর আমি চললাম এখন উপরে। দেখতে পাচ্ছ দেখো বার করেছি, আগে একবার এসেছিলাম তো বার করেছি, তো ওই দেখো সব কিছু আর কি পরিষ্কার করছি। অত আমি ঘরের সম্পূর্ণ জিনিস বার করে ওরকমভাবে তো কিছু করব না, অত আমার সময় ক্ষমতা কিছুই নেই, আমি যেটুকুনি পারবো ওই উপর একটু মুছে ঝুলগুলো আর কি নেব, আমি এরকমভাবেই নেব, কারণ অত আমার ক্ষমতায় হবে না আর কি, ক্ষমতায় সত্যি কথা বলতে অত আমি পারবো না করতে, তো সেই জন্য আর কি এই জাস্ট ওপর নিয়েছি। আর এই যে মোছামুছি করে নিয়েছি দেখো, তো দেখতে পাচ্ছ অনেক কাজ রয়েছে এদিকে। তারপরে দেখতে পাচ্ছ সন্ধেও হয়ে গেছে, তো এখন তো খাবার কিছু করতে হবে, তো এদিকে মাকে বললাম তুমি একটু ময়দাটা মাখিয়ে দাও আর আমি রুটিটা করে নেবো। এদিকে মেয়ে পড়তে বসেছে, পড়া তো কত করছে, বদমাস করছে। আর দাদাভাইকে আর ছেলেকে দেখলে দাদাভাই আর কি মাংস নিয়ে এসছে, তো মাংসর জন্য ও আর কি সব কিছু রেডি করছে, আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকুটি করছে। আর এদিকে আমার রুটি হয়ে গেছে, কারণ আমি আগে রুটিটা করে নিয়েছি, তারপর দাদাভাই আবার চিকেনটা করবে,
তো আমার করা হয়ে গেছে, মা মাখিয়ে দিয়েছিল, আমি সেঁকে নিলাম, আমি বেলে সেঁকে নিয়েছি, মা আমাদেরকে মাখিয়ে দিয়েছিল। তো এই দেখো এবার দাদাভাই করছে চিকেনটা, এই দেখো চিকেনটা করছে। আর আমার রুটি হয়ে গেছে। তো চলো এখন তো খেতে হবে, কারণ রাত হয়ে গেছে। তো দাদাভাই পেঁয়াজ আর কি পেঁয়াজ খায়, তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে। ওর মাংস হলে পেঁয়াজ, ভাতের সঙ্গে হলে পেঁয়াজ আর লেবু চাই, আর রাত্রেবেলায় হলে শুধু পেঁয়াজ আর কি। তো দেখতে পাচ্ছ, এদিকে খাওয়ার জন্য আমি সব রেডি করছি, কারণ সবাই একসঙ্গে খেয়ে নেবো, রাত হয়ে গেছে। তো সবাই একসঙ্গে খেয়ে নেবো। দেখো মাংস কষা কষা করে মাংস করেছে। চলো এখন খাওয়ার পালা, সবাই মাকেও দেবো, আমিও খাবো, দাদাভাইও খাবে একসঙ্গে, এখান থেকে মেয়েও একটু কিছু খাবে আর কি। ও ওদের দুটো রুটি খাবে, কারণ ও ঝাল বেশি খেতে পারে না, তো ওই সামান্য একটু খাবে আর কি। তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি খাবার আর কি। তো চলো রুটি মাংস খেয়ে নিই, খিদেও পেয়েছি, আর তার উপরে চিকেন দিয়ে রুটি, ধরো বুঝতে পারছো, আগে খাবো। দেখো খেতে বসেছি, খেয়ে খাচ্ছি। তো দেখে মেয়েও খাচ্ছে, ওদেরকে মাকেও দিয়েছি, আমিও খাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা খেয়ে নিই সবাই মিলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি আরও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দুটোই করে দিও, সবই করে দিও। আজকের মতন করে নেয়, টাটা।